গঙ্গা ঘেঁষা এই বসতি এলাকা। এই কেন্দ্র একসময় ছিল জ্যোতি বসুর গড়। 2011 পর্যন্ত লাল দুর্গ হিসেবে পরিচিত বরানগর এখন ঘাসফুলের গড়। গতবারের বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায়কে ফের এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। ভোটের প্রচারে আগাগোড়াই তিনি অ্যাক্টিভ। কখনো রোড শো করছেন, কখনো মাইক হাতে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছেন, কখনো ক্রিকেট খেলছেন। আমরা কনফিডেন্ট, আমরা সকলেই, কারণ আমরা কাজ করেছি। কাজ না করলে মাথা উঁচু করে মানুষের কাছে আমরা ভোট চাইতে যেতে পারতাম না। যারা সারা বছর থাকেন না, যারা শুধু ভোট চাইতে আসেন এবং সুযোগ চান, মানুষ বিচার করবে যে কাজ না করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত কিনা। কিন্তু অবশ্যই যে কোনো লড়াইকে সহজভাবে নেওয়া উচিত না। বরানগরে এবার এস ফ্যাক্টর। তৃণমূলের শান্তিকা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির সজল ঘোষ, বনাম সিপিএম এর সায়নদীপ মিত্র। গতবার উপনির্বাচনে তৃণমূলের জেতার মার্জিন খুব একটা বেশি ছিল না, 8,000-এর মতো ব্যবধানে জিতেছিলেন শান্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারের অঙ্ক অনেকটাই আলাদা। তৃণমূল প্রার্থী প্রচারের মাঝে জিরিয়ে নিচ্ছেন, চুমুক দিচ্ছেন চায়ের কাপে। চৈত্রের গরমে বরানগরে ভোটের পারদও চড়ছে চড়চড়িয়ে। বরানগর পুরসভার ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান ইন কাউন্সিলকে পাশে বসিয়ে চলছে চায় পে চর্চা। মেরে দো অনমোল রতন, বরানগরকে দো অনমোল রতন। আমরা টাইম ম্যানেজমেন্টটা প্রথম থেকেই করে নিয়েছি, আমাদের সমস্ত শিডিউলিং প্রথম থেকেই করে নিয়েছি, এই জন্য অসুবিধা হচ্ছে না। আমরা জানি 9টা থেকে 12টা ডোর টু ডোর, 1টা থেকে 4টে কর্মী সভা, 5টা থেকে 7টা ডোর টু ডোর, 7টা থেকে 9টা কর্মী সভা, 9টা থেকে 11টা আমাদের ইন্টারনাল কোর কমিটি মিটিং। এবার বরানগর কোন এসকে বেছে নেয় সেটাই দেখার। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। ভাতে বাংলা, মাছে ভাতে বাংলা, এই মাছে ভাতে বাংলা, এই মাছে ভাতে বাংলা। পরিবর্তন না প্রত্যাবর্তন, দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে এই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিপক্ষে সিপিএম এর তরুণ তুর্কি দীপশিতা ধর। প্রার্থী ঘোষণার পর থেকে ময়দানে নেমে পড়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অলিগলি থেকে বাজার, বৃহস্পতিবার কর্মীদের নিয়েও প্রচার সারেন চন্দ্রিমা ভট্টাচার্য। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ভরসা চন্দ্রিমা ভট্টাচার্যের ওপরেই। এই কেন্দ্রে হার, এই কেন্দ্রেই জিত। তাই দ্বিতীয় তৃতীয় কে হবেন সেই বিষয় নিয়ে ভাবছেন না। এখানে বিভিন্ন ধরনের উন্নয়ন করেছি। এই রাস্তা যেটার উপর আমরা দাঁড়িয়ে আছি, এমবি রোড, এটা কিন্তু মেন রাস্তা বিরাটির। তো এই রাস্তাটা বলা হয়েছিল যে এটা করা হবে, এবং এটা 13 কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটা সম্পূর্ণ করা হয়ে গেছে। মানুষ আমাদের সবসময় সঙ্গ দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 2011 বিধানসভা ভোটে প্রথমবার দমদম উত্তরে জেতেন চন্দ্রিমা ভট্টাচার্য। 2016 বিধানসভা ভোটে সিপিএম এর তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিলেন তিনি। 21 বিধানসভা ভোটে এই কেন্দ্র পুনরুদ্ধার করেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রায় 28,500 ভোটে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারকে। সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য পেয়েছিলেন 45,728 ভোট। সংসদীয় গণতন্ত্রের জয় পরাজয় থাকে, ফলে কে দ্বিতীয় হলো তৃতীয় হলো সেটা তো সময় বলে দেবে। অবশ্যই ব্যবধান বাড়বে। জয়ের ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রচার শুরু করেছেন তৃণমূল প্রার্থী। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে কি এবারও সবুজ আবির উঠবে? ভোট অঙ্কের হিসেব কি মেলাতে পারবেন রাজ্যের অর্থমন্ত্রী? উত্তর মিলবে 4 মে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।